বিসমিল্লাহির রহমানির রহিম। কাদের দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বরাবরের মতোই তোমাদের সাথে হাজির হয়েছি উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় 12 এর সমতলীয় ভেক্টর এর একটি গাণিতিক সমস্যা নিয়ে। তো এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তোমরা কিন্তু যেই প্রশ্নটি, এটা সাধারণ গণিতে জ্যামিতি অধ্যায়ে এই প্রশ্নটি ছিল। তো সেটা জ্যামিতিক উপায়ে প্রমাণ করা হয়, আর এই প্রশ্নটা ভেক্টর পদ্ধতিতে আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো বোর্ডে তোমরা উদাহরণ মেইন বইয়ের উদাহরণ 3, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এখন এখানে বলা আছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। আমরা এটাকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, কিন্তু সাধারণ গণিতের যেটা সেভাবে আমরা প্রমাণ করলে উচ্চতর গণিতে হবে না। তো এই জন্য আমাদের এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করি, তো তার জন্য দেখো আমার এই প্রশ্নটা আগে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে, তারপরে আমরা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। দেখো আরেকবার প্রশ্নটা পড়ি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু। এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এখন ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা ত্রিভুজের দুইটা বাহু নিলাম, যেমন এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহু এবং এসি বাহু যদি আমরা নিই, তাইলে দুই বাহুর সংযোজক রেখাংশ অর্থাৎ এসি বাহুর এ বি বাহুর মধ্যবিন্দু যদি আমরা ডি নিই, এসি বাহুর মধ্যবিন্দু যদি ই নিই, তাহলে ডি আর ই যোগ করলে ডি, এটা হচ্ছে সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। অর্থাৎ মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই মধ্যবিন্দু হচ্ছে সংযোগ রেখাংশ ডি, ডিটা তৃতীয় বাহু হচ্ছে বিসি। অর্থাৎ এই বাহুটা এই বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়ে ডিটা বিসি এর অর্ধেক হবে, বিসি এর অর্ধেক। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা এখানে কিভাবে লিখতে পারি? আমরা এখানে লিখব, মনে করি, আমরা এখানে লিখি মনে করি এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং ই মধ্যবিন্দু, অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। প্রমাণ করতে হবে ই, ঠিক আছে। তো এখন ডি এবং ই যোগ করি, এই কথাটা এখানে লিখে দিই, ডি ই যোগ করি। প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। অর্থাৎ ডিই সমান্তরাল বিসি।
ডিই সমান্তরাল বিসি এবং দৈর্ঘ্যে তার ডিইটা হচ্ছে বিসি এর অর্ধেক, হাফ বিসি। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব কি, মনে করি এবিসি ত্রিভুজের এবি এসসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, ডিই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি আর ডিই সমান হাফ বিসি। তো এখন আমরা এটাই প্রমাণ করব। এখন দেখো এখানে এই এ থেকে বি এর দিক, অর্থাৎ এই যে তীর চিহ্নটা, এই ভেক্টরের চিহ্নটা হচ্ছে এ থেকে বি এর দিকে, আর এখানে এই এসি বাহুর মধ্যে এ থেকে সি এর দিকে। অর্থাৎ দেখো এবিসি ত্রিভুজের এই এবি বাহুর এ হচ্ছে অন্তবিন্দু আর এ হচ্ছে আদিবিন্দু। এ এর আদিবিন্দু হচ্ছে এটা, আর বি এর প্রান্ত বিন্দু হচ্ছে এটা। এ এর আদিবিন্দু হচ্ছে এটা, সি এর প্রান্ত বিন্দু হচ্ছে এটা। তাইলে আমরা এখানে দেখো, আমরা যদি এখানে প্রমাণ করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা প্রমাণটা করব কি, প্রমাণ দেখো এ বি সি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি কিনা। দেখো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির সূত্রটা হচ্ছে একই আদি বিন্দু বিশিষ্ট, অর্থাৎ দুইটা বাহুর আদি বিন্দু যদি একই হয়, যেমন এবি বাহু এসি বাহুর আদি বিন্দু হলো এ, যদি একই হয় তাহলে তৃতীয় যে বাহুটা তা হবে ওই দুই বাহুর বিয়োগফলের সমান, অর্থাৎ ওই দুই বাহুর বিয়োগফলের সমান। তাহলে আমরা এই বিসি বাহুটা কিভাবে পাবো? দেখো একই আদি বিন্দু, অর্থাৎ আদি বিন্দু কিন্তু একই, এবি এবং এসি এর আদি বিন্দু একই। তাহলে আমরা বিসি বাহুটা কিভাবে পাবো? আমরা লিখতে পারি বিসি ত্রিভুজ, আমরা এখানে লিখে দিই ত্রিভুজ এ বি সি এ ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। দেখো এখানে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি যদি আমরা প্রয়োগ করি তাহলে বিসি ইকুয়াল কি পাই? বিসি ভেক্টর ইকুয়াল, দেখো কিভাবে আমরা এটা বিসি ভেক্টর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি কিভাবে প্রয়োগ করি? বিসি আমরা কিভাবে পাবো? সি বিন্দুগামী ভেক্টর, অর্থাৎ সি বিন্দুগামী ভেক্টর হচ্ছে এসি। তাহলে আগে লিখতে হবে আমাদের এসি ভেক্টর মাইনাস বি বিন্দুগামী ভেক্টর এবি ভেক্টর, এবি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর পেয়ে গেলাম। তো এখন দেখো আমরা এখানে একটা কাজ করি, বা বিসি ভেক্টর ইকুয়াল এসি মানে কি? এসি মানে অর্থাৎ এসি, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি হচ্ছে এসির পরিবর্তে আমরা লিখতে পারি 2AE, যেহেতু এ অর্ধেক এ অর্ধেক, অর্থাৎ এসির পরিবর্তে আমরা লিখতে পারি 2AE, অর্থাৎ এখানে এসি এর পরিবর্তে আমরা লিখব 2AE ভেক্টর মাইনাস আমরা কি লিখতে পারি? এবির পরিবর্তে আমরা লিখতে পারি 2AD, 2AD ভেক্টর। ঠিক আছে, 2AD ভেক্টর। তাহলে আমরা এসির পরিবর্তে লিখতে পারি এখানে 2AE ভেক্টর মাইনাস 2AD ভেক্টর। আচ্ছা, এরপরে আমি যদি আমরা এখান দিয়ে মুছে দিই, এখান দিয়ে যদি আমি মুছি তাহলে আমরা এখানে লিখতে পারি কি, খেয়াল করো, বা বিসি ভেক্টর ইকুয়াল আমরা 2 যদি কমন নিই তাহলে কি লিখতে পারি? দেখো
2 কমন নিলে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর আচ্ছা, এটা যদি আমরা সমীকরণ 1 হিসেবে কল্পনা করি, মানে 1 যদি ব্যবহার করি তাহলে সমীকরণ 1 দেই এটারে, তাইলে এবার আমরা দ্বিতীয়টা করতে পারি কিনা দেখো। দ্বিতীয় কাজটা কি আসবে দেখো, এইখানে একটা ত্রিভুজ আছে এ ডি ই। দেখো এখানে ত্রিভুজ এ ডি ই ত্রিভুজে তাও ভেক্টর বিয়োগে ত্রিভুজ যদি প্রয়োগ করে পাই খেয়াল করো, ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। দেখো আমরা যদি ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি এখানে প্রয়োগ করি এ ডি ই, খেয়াল করো এ ডি ই, যদি আমরা এখানে ভেক্টর বিয়োগে ত্রিভুজ বিধি প্রয়োগ করি, দেখো এ ডি ই অর্থাৎ এডি এই আদি বিন্দু একই, তাহলে ডি যদি আমরা বার করতে চাই তাহলে আমরা ডি সমান কি পাচ্ছি, সুতরাং ডি ভেক্টর ইকুয়াল, খেয়াল করো ই বিন্দুগামী ভেক্টর হলো এই ভেক্টর মাইনাস ডি বিন্দুগামী ভেক্টর এডি ভেক্টর। দেখো এখন আমরা এই ডি ভেক্টর ইকুয়াল এই ভেক্টর মাইনাস এডি ভেক্টরের পরিবর্তে আমরা এটার পরিবর্তে এক নং হতে পাই, এক নং হতে পাই। দেখো ডিসি ভেক্টর ইকুয়াল দেখো 2, আর এখানে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর সমান পরিবর্তে আমরা লিখতে পারি ডিই ভেক্টর। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডিই ভেক্টর। এখন ডিসি ভেক্টর ইকুয়াল ডিই ভেক্টর, ঠিক আছে। আমরা এটারে একবারে এই পাশে নিয়ে যাই আর এটারে একবারে এই পাশে নিয়ে নিলে আমরা কি পাই, এখানে দেখো 2 ডি ভেক্টর ইকুয়াল ডিসি ভেক্টর বা দেখো ডি ভেক্টর ইকুয়াল হাফ ডিসি ভেক্টর। দেখো এখানে দেখো দুইটা ভেক্টর, ডি একটি ভেক্টর, ডিসি আরেকটি ভেক্টর। এখানে আমরা যে অনুসিদ্ধান্তটা করছি সেটা হচ্ছে কিরকম, দুইটি অশূন্য সমান ভেক্টর এর দ্বারক রেখা একই অথবা সমান্তরাল। এখানে দেখো দুইটি সমান ভেক্টর হলো ডি একটি ভেক্টর, ডিসি আরেকটি ভেক্টর। এই ডিই ভেক্টরের দ্বারক রেখা আর ডিসি ভেক্টরের দ্বারক রেখা কিন্তু একই নয়। এই জন্য যদি একই না হয় তাহলে হবে কি সমান্তরাল, একই না হলে তো অবশ্যই সমান্তরাল অথবা একই। তাহলে এখানে দেখা গেল, এখানে আমরা লিখতে পারি কি, আমরা এখানে লিখব দুইটি অশূন্য, মানে শূন্য নয়, এটা তো অবশ্যই শূন্য নয়। ডিই ভেক্টর সমান ডিসি ভেক্টর, এটা শূন্য হতে পারে না। অশূন্য ভেক্টর এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, এটা হলো আমার শর্ত। তাহলে দুইটি অশূন্য ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর ধারক রেখা ডি, ডিসি এর ধারক রেখা ভিন্ন, ডি এর ধারক রেখা ডিসি এর ধারক রেখা দুইটা ভিন্ন জিনিস, তাহলে তারা একই নয়, তাহলে এটা কি হবে সমান্তরাল। তাহলে আমরা লিখব সুতরাং আমরা এখানে ডি ভেক্টর এবং ডিসি ভেক্টর ধারক
রেখা একই নয়, সুতরাং তারা পরস্পর সমান্তরাল। তাহলে যেহেতু শূন্য একই নয়, তাহলে তারা পরস্পর কি সমান্তরাল, তারা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি, তাহলে সমান্তরাল হলে আমরা লিখব সুতরাং ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। এখন আমাদের একটা প্রমাণ হয়েছে, ডিই সমান্তরাল বিসি হয়েছে। এখন আরেকটা হচ্ছে ডিইসি, ডিই সমান সমান হাফ বিসি। এখানে ডিই সমান যে হাফ বিসি, এটা আমার প্রমাণ করতে হবে। ডিই সমান হাফ বিসি, এখানে কিন্তু প্রশ্নে আছে ডির উপরে ভেক্টর চিহ্ন আছে আর বিসির উপরে ভেক্টর চিহ্ন আছে। দেখো, এই ভেক্টরের চিহ্নটা আমরা ইচ্ছা করলে উঠে দিতে পারি না। এই ভেক্টরের চিহ্নটা আমাদেরকে অন্যভাবে কাজ করি, তারপরে এটা উঠে দিতে হবে। কিভাবে? দেখো, এটার উভয় পক্ষে আমরা মডুলাস নিতে হবে, মডুলাস নিয়ে তারপরে কাটতে হবে। এখন এখানে দেখুন হাফ একটি স্কেলার, অর্থাৎ স্কেলার এবং ভেক্টর দুইটা গুণ করলেই কিন্তু ভেক্টরই হয়। তাহলে আমরা লিখব কি, বা আবার ডিই সমান সমান হাফ বিসি ভেক্টর, বা মোড অফ ডি, এ মোড হাফ মোড অফ বিসি ভেক্টর। দেখো, মোডে আর এই ভেক্টর চিহ্নে কাটা যায়, মোডে আর এই ভেক্টরে কাটা যায়। তো কাটে গেলে আমরা এখানে পাবো কি, ডি সমান হাফ বিসি। হ্যাঁ, তাহলে আমাদের দুইটাই প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি অতএব ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি প্রমাণিত। আশা করি সহজ, তোমরা বুঝতে পারবে। ভিডিওটা কয়েকবার যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পারবে। এটা এমন একটা কঠিন জিনিস না। যদি তোমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি, যোগের ত্রিভুজবিধি, সামুদ্রিক বিধি এগুলি মোটামুটি জানো। তো আজকের মতো ক্লাস এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।